নমস্কার। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে আমরা জানব পূজ্যপাদ স্বামী শ্রীমৎ গীতানন্দজি মহারাজের প্রাণের তীর্থ বৃন্দাবন ধামের কথা। বৃন্দাবন ধামের পৌরাণিক ঘটনাবলী উল্লেখ করে গীতানন্দজি মহারাজ প্রায়ই যখন মহিমা কীর্তন করতেন, যারা সামনে বসে শুনতেন তারাই উপলব্ধি করছেন মহারাজজির কিরূপ ভালোবাসা ছিল এই বৃন্দাবন ধামের প্রতি। এখানে রামকৃষ্ণ মঠে যেমন শ্রী রামকৃষ্ণ মন্দির রয়েছে, তেমনি রয়েছে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম হসপিটাল। তিথি বিশেষে পূজা মহারাজজি বৃন্দাবনে এসে মাসাধিক কাল থাকতেন। ভোরে মন্দিরে মঙ্গলারতি এবং সন্ধ্যায় আরাত্রিকে বসা ছিল নিয়মিত অভ্যাস। মাসের অধিকাংশ দিনেই এখানে একাদশী, পূর্ণিমা, অমাবস্যার তিথি পালন হয় নাম সংকীর্তন আদির মধ্য দিয়ে। মহারাজজি এইসব নাম সংকীর্তন আদিও আগ্রহে ভরে শুনতেন। এই রকম সময়ে তাকে একেবারে কাছে থেকে দেখার ও সেবা করার সুযোগ পেয়েছিলেন স্বামী পূজনীয় স্বামী বেদ স্বরূপানন্দজি মহারাজ। তার স্মৃতিচারণ থেকে জানা যায়, ব্যথার কারণে গীতানন্দজি মহারাজের পিঠে আয়ুর্বেদিক তেল মালিশের জন্য মহারাজজির ঘরে কিছু সময় থাকতে হতো। আর ওই সময়ে তিনি পুরনো দিনের অনেক কথা বলতেন। একদিন শুরু করলেন অনেক বছর আগের কথা। মহারাজজি ও 2-3 জন সাধু ব্রজমণ্ডল পরিক্রমা করেছিলেন। বৃন্দাবনের পরিক্রমার পথটি মাত্র 12 কিলোমিটার, যা 2-2.5 ঘন্টাতেই পরিক্রমা করা যায়। কিন্তু ব্রজমণ্ডল হল ভগবান শ্রীকৃষ্ণের সকল লীলাক্ষেত্র। প্রায় 84 ক্রোশ পথ পরিক্রমায় 1 মাস তো লাগবেই। কেউ সবটা হেঁটে, আবার কেউ কিছুটা হেঁটে, কিছুটা গাড়িতে পরিক্রমা করেন। গীতানন্দজি মহারাজও সঙ্গী সাধুদের নিয়ে ওইভাবে পরিক্রমা করতে করতে এক জায়গায় এসে দাঁড়িয়েছেন। এমন সময় স্থানীয় গ্রামবাসীরা কাছে এসে তাদের পরিচয় জানতে চাইলেন। পরিচয় পেয়ে এত খুশি হলেন যে নানা রকম খাদ্য দ্রব্যাদি সহ ভক্তি ভরে মহারাজের সেবা করতে লাগলেন এবং বললেন, বৃন্দাবন থেকে বহু দূরে গ্রামবাসী হলেও অসুস্থ রোগীদের নিয়ে যখনই বৃন্দাবন কারেবাবু হসপিটালে গিয়েছেন, এমন আন্তরিকতা ও সেবা পেয়েছেন যা ভাষায় প্রকাশ করতে পারবেন না। মহারাজরা যে যেখান থেকে এসেছেন এবং তাদের সেবা করতে পেরেছেন, তাতে নিজেরা ধন্য। মহারাজজিও খুব খুশি হয়েছিলেন। সে সময়ের কথা পূজ্যপাদ মহারাজজি বলেছিলেন। সে সময় বৃন্দাবন সেবাশ্রমের সম্পাদক ছিলেন সম্ভবত স্বামী কৃপানন্দজি মহারাজ। তখনও সেবাশ্রমে স্থানীয় মানুষদের মধ্যে অনেকেই কারেবাবু হসপিটাল বলতেন, কারণ হসপিটাল প্রতিষ্ঠান স্থান ছিল যমুনা তীরে কালাবাবুর কুঞ্জ। পরে হসপিটালটি স্থানান্তরিত হলেও ব্রজবুলিতে কালাবাবু রূপান্তরিত হয় কারে বাবুতে। গীতানন্দজি মহারাজ বৃন্দাবন পরিক্রমার সময় বিভিন্ন স্মৃতিপুত স্থানে থেমে সঙ্গীদের ভগবতের ঘটনাগুলো শোনাতেন, বলতেন অথবা আবেগ ভরা কণ্ঠে নিজেই শুনতেন, নিজেই শোনাতেন ভাগবতের নানা শ্লোক ও তার মর্মার্থ। পূজ্যপাদ মহারাজজি বৃন্দাবনের শ্রী রামকৃষ্ণ মঠে গোবিন্দজির সেবার জন্য একটি তহবিলও গড়ে দিয়েছিলেন। আজকের মতো এই পর্যন্ত আমরা শুনলাম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের কথা। পরম পূজ্যপাদ শ্রীমৎ গীতানন্দজি মহারাজের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে সকলেই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এই প্রার্থনা করি ঠাকুর, মা, স্বামীজি এবং মহারাজের চরণে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেবের জয়।